22 তারিখ কি হতে চলেছে অবশ্য করে তোমাদের সাথে সাথে আমরাও দেখতে পাবো। হ্যাঁ, হাতে গোনা আর মাত্র কয়েকটা দিন। এবারে মূল ভিডিওতে আসি, তার আগে ইন্ট্রোটা দিয়ে নিই। সাজানো উপসংহার চ্যানেল থেকে আমি অপর্ণা তোমাদের জন্য নিয়ে আসলাম আরও একটি ভিডিও। এবারে আমাদের দালাল দিদি প্রীতমের সঙ্গে আবার সেটিং করতে চাইছে। সেটিং ছাড়া ও কিছুই ভাবতে পারে না। হ্যাঁ রে, তোর কি দরকার বলতো? খুঁচিয়ে খুঁচিয়ে একে ফোন করা, খুঁচিয়ে খুঁচিয়ে তাকে ফোন করা, যার মধ্যে লজিক আছে। তোর ভিউয়ার্সরা, তোর ওই 5-8টা ভিউয়ার্সরা তোকে যেরকম বলে তুমি দারুণ কন্ট্রোভার্সি করো, তুমি কন্ট্রোভার্সি কোনোদিন ছেড়ো না, হ্যাঁ, তারা তোকে সাপোর্ট করে কথাগুলো বলছে আর তুইও সেই ত্রিং ত্রিং করে নাচছিস। তোর মধ্যে যদি মানে সত্যি সত্যি ট্যালেন্ট থাকে, তুই এত ফোন করে করে কেন কন্টেন্ট নিস বল দেখিনি। এবার কিছু কিছু কথা ওর বলছি। কালকের একটি ভিডিওতে মানে মাতাল না দাতাল না ফাতাল না কোন ঘরে ছিল, ওই যে মেয়েটি রুম্পা মারা গেছে তাকে তো দিল এক ছাড়। ও ইচ্ছে করেই করে, ও জানে যে এবার ওকে নিয়ে কন্টেন্ট হবে, ও ভাইরাল হবে, এটা ইচ্ছে করেই করে, কারণ ও নিজেও জানে ও ভুল বলছে। একটা ছেলের মানে একটা মেয়ের হাজবেন্ড মারা গেছে, তাকে নিয়ে নেগেটিভ কথা বলার মতো ভাই বুকের পাঠার দম দম থাকতে হবে, যেটা ওর আছে। মানে বুকের পাটায় দম মানে কি, সত্যি কথা বলার না, ঝাঁটালাতি খাওয়ার যে দম। ও ভালো মতোই জানে যে জম্পেস খাবে, কিন্তু না, আমি তো শুধরাবো না বাবা, আমি তো সত্যের অপোজিটে যাবোই। সত্যের অপোজিটে গেলেই আমার ভিউজ, আর আমি যত খারাপ হবো আমাকে আমার পেয়ারে ভিউয়ার্সরা 34,000 ভিউয়ার্সরা আমাকে এতেই ভালোবাসবে। আমি তো ভাই শুধরালো না, শুধরালে তো ব্যাস আমার ভিডিও দেখতে কেউ আসবেই না। এবারে ওটা নিয়ে তো যা বলার কালকে মানে জন্মের বলেছে। তোমরা যারা দেখেছো দেখার দরকারও নেই, যারা না দেখেছো খুব ভালো কাজ করেছো, ওকে ভিউজ দেওয়ার কোনো দরকার নেই। তো যা নয় তাই বলে আজকে ভিডিওটা দেখলাম, সকালবেলা ভিডিওতে নিয়ে পড়েছে এবার রিতমের সঙ্গে সেটিং করবে, জোর সেটিং। কারণ দেখতে পাচ্ছে অপোজিটে মানে ম্যাক্সিমাম লোক ওই মেয়েটাকে সাপোর্ট করছে। আমি তো বলেছি তিনটেই হচ্ছে মানে হাড়ে বদমাইশ ফ্যামিলি, তিনটেই বদমাস, নাটঙ্কির শেষ নেই। এই যে কি চিঙ্কি মাসি যাকে বলে, মেয়ের সংসার ভাঙছে, মেয়ে এত টর্চার হচ্ছে, তিনি কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের সঙ্গে ওখানে সেজে গুজে ভিডিও পোস্ট করছে। সে ভিডিওর মানে স্টাইল কি, সে বসে মানে একদম গ্রুপ ফটো যেমন পিকনিকে গেলে সবাই তোলে। আমি বুঝে পাই না এই সমস্ত ব্লগারদের মানসিক এত অশান্তির পরেও এরা কিভাবে এত সুন্দর করে মানে ভিডিও ফটো তোলা বা ভিডিও সামনে আসা। জানি না বাবা, আমার ঘরে এত বড় যার অশান্তি, তাদের যে কী করে কি আসে বুঝে পাই না। তো এবারে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের নিয়ে, যেহেতু এই চিঙ্কি মাসির মেয়ে মানে জল হয়েছে কালকে বর্ধমানে, এবার তো অপোজিটে একটু সাপোর্ট করতে হবে, না হলে ভিউজ হবে কী করে। ওয়াইটিটা তো কন্টিনিউয়াস এরকম মানে সামনে ভোট আসছে না, এরকম ভোটের মতো পুরো 2-3টে ভাগ হয়ে গেছে, বুঝতে পেরেছো? কিছু ভিউয়ার্স এদিকে ভোট দিচ্ছে, কিছু ভিউয়ার্স ওকে ভোট দিচ্ছে, 3-4টে পার্টি বেশ হয়ে গেছে। আজকে লাইভ করছে, কালকে চলে যাচ্ছে তার বাড়িতে, সব কটাই। আর এই দালাল বেশি কথা বলবি না, কারোর বাড়ি যাওয়া নিয়ে, কে মারা গেছে, কার বাড়িতে কে যাবে, এই কথা তোর মুখে মানায় না। তুই লোকের বাড়ি গিয়ে কন্টেন্ট এনেছিস, তুই কণিকাদের পাড়াতে গিয়েও কন্টেন্ট এনেছিস, তুই মন্দিরাদের বাড়িতে গিয়ে কন্টেন্ট এনেছিস এবং ভিউজ কামিয়েছিস, সুতরাং তোর মুখে মানায় না। অন্তত এই কথাটা তোর মুখে বানায় না। যে দোষ করে সে যদি অন্যকে বলে সেই দোষে দোষী, তাহলে কি মানায়? কখনো মানায় না তো। হ্যাঁ, এবারে ও এই ভিডিওতে বলছে ও মানে সেট করতে গেছিল আলাদা, বোধহয় পাত্তা পায়নি বা কিছু, সেখানে ভিডিওতে বলছে ও লিগাল অ্যাডভাইজার। বাবা, আমি শুধু না, এই লয়ার আর লিগাল অ্যাডভাইজারগুলোকে ভাবি এই দালালে, এদের না কোনো মানে কাজ নেই। ইউটিউবে দেখে সমস্ত কিছু, ইউটিউবে দেখে, ওর চ্যানেল দেখে, তার চ্যানেল দেখে, আর এখান থেকে কাজ মানে খোঁজে, তোমার কি বলে ক্লায়েন্ট, এখান থেকে ক্লায়েন্টগুলোকে খোঁজে, মানে আরও কেস যাতে হয়। দেখেছে দালালের কেসটা থেকে বেশ ভালোই, একদম লেন্দি প্রসেস চলবে। এবারে দেখছি ইউটিউবে বাহ এরকম আরও তো কেস হচ্ছে, দালালও বোধহয় অফার টফার দিয়েছে, যেখানে আপনারা আমাদের একটু সাপোর্ট করবেন, ব্যাস। এরাও বলে দিয়েছে হ্যাঁ আমাদের কাছে পাঠিয়ে দিও। এই দালাল বলছি বন্ধুরা, তোমরা বুঝতে পারছো ক্লিয়ার হচ্ছে কি তোমাদের কাছে? এই দালাল কি করেছে, রিতমের সঙ্গে সেটিং করার চেষ্টা করছে অন ক্যামেরাতে। ও বলছে যে আমি অফ ক্যামেরাতে করিনি, তাহলে আমারটা নিয়ে সবাই বাজে মন্তব্য করবে। কেন করবে বলতো? কারণ তুই চিজই সেইটা, তুই যে ভালো মনে কারোকে উপকার করতে যাস না, এটা তো তুইও জানিস, সবাই জানে। তুই ভিউজের জন্য এবার রিতমের সঙ্গে সেটিং করতে যাচ্ছিস যে আমি তোমাকে লয়ারে সাপোর্ট দেবো আর তুমি আমাকে দেবে কন্টেন্ট। তো এইভাবে তুই এই দিকে ভিউজটা কামাবি। শোন,
তোকে যে চেনে নি না, তোর ওই গোটা কয়েক ভিউয়ার, তবু তো অনেক ভাগ হয়ে গেছে, অনেক সরে গেছে। বললাম তো, নোংরা কতগুলো নোংরা শুনতে এখানে আসবে, ওর চ্যানেলে যাবে, ওরে খিস্তি খেওয়ার সব শুনবে, সেগুলো না দিলে তাদের ভালো লাগবে না, অন্য জায়গায় ভালো পারবে না। প্লাস আমি আগেই বলেছি, একে যারা সাপোর্ট করে তারা সন্দীপের দিদি সীমার মানে এগেনস্টে, ডেড এগেনস্টে, সেই জন্যই গিয়ে এরা সাপোর্ট করে। এরা মাঝামাঝি ভিউয়ার্সরা না মাঝামাঝি দেখতে পারে না যে ওর ওইটা ভুল, ওর ওইটা ভুল। ভিউয়ার্সরা নিজে নিজে না এক একটা দলে ভাগ হয়ে যায়। এটাই চলছে ওয়াইটিতে, এই জিনিসটাই চলছে। ও একদম মানে ভাবতেই পারছে না যে ওইখান থেকে অনেকে ভিউজ কামাচ্ছে, আমি কেন পারছি না। এবার ওর মাথা খারাপ হয়ে গেছে, বাপরে বাপ। ওইদিকে তো ওয়ার্ল্ড র্যাশ কী সব বলে, হ্যাঙ্গিং হাতি টাতি, ওরা তো প্রচুর ভিউজ কামিয়ে নিচ্ছে। সঙ্গে সীমা, হ্যাঁ, সঙ্গে আমাদের সমাজসেবী ম্যাডাম, তারও বেশ নাম হচ্ছে, প্রচার হচ্ছে। সেটা ও আর সহ্য করতে পারছে না, কারণ ওর তো সেই কুচুকিমিগুলো কুটুস কুটুস করে। এইবারে ও আলাদা করে রিতমের সঙ্গে আলাদা করে সেটিং করতে চাইছে। ওরে দালাল রে, তুই যা ওখানে জুতো খাবি তুই। তোর এখন ওয়াইটিতে যে তোর যা হয়েছে বদনাম, তুই এখন যার পাশে দাঁড়াবি সে হয় নির্লজ্জ বেহায়া, তোকে ইউজ করবে, ছিপড়ে করবে, আর না হলে তোকে জুতো পেটা করে দাঁড়াবে, জুতো পেটা। তো আমার আজকে ভিডিও দেখে এটাই মনে হলো, ও পুরোপুরি এই রিতম ছেলেটির সঙ্গে সেটিং করতে চাইছে, যেটা ও ভিডিওতে বলে ও পুরো পরিষ্কার হতে চাইছে যে পরে কিন্তু ভাই তোমরা কিছু বলো না, আমি কিন্তু ভিডিওতে তোমরা আমার পেয়ারি ভিউয়ার্স আমাকে যেন করো, মোটা মোটা নাইজেরিয়ান ঠোঁটে, পারলে তোমার ঠোঁটের মধ্যে এসে বসে যাও, তো তারা আমাকে পরে কিন্তু বলো না আমি তোমাদের জানাইনি, তোমাদেরকে জানিয়ে আমি ডেটিং করতে গেছিলাম। হ্যাঁ, তো ডেটিং অর্থে আমি খারাপ কিছু বলিনি, কারণ ওর মতো নোংরা মন আমার নেই, একদম না, ছিচি, ওটা একদমই ভাববে না। ওর মতো কি সবাই যার তার সাথে সবাইকে রিলেশন একটা করে দিতেই পারলো। কারুর পেছনে কোনো দোকানদার দাঁড়ালেও তার সাথে সে রিলেশন, কারোর সাথে কেউ একটু মানে বাইকের পাশে এসে দাঁড়ালো, ওর সাথে তার রিলেশন। তো এই নোংরা মেন্টালিটি আমার নয়। আমি সেটিং অর্থে ও ভিউজ কামানোর জন্য রিতমের সঙ্গে মানে চরম পর্যায়ে সেটিং করতে চাইছে, বুঝতে পেরেছো? তো এবারে ও তো টিনুকে নিয়ে তো ভিডিও তো করবেই, ওর ওটা এখন মেইন কন্টেন্ট। ও জেনেই গেছে, ও 100% জেনে গেছে টিনুর ছেলে টিনুর কাছে চলে গেছে। আমরা কিন্তু কেউ জানি না সামনে কি হতে চলেছে, একমাত্র দালাল জানে। এবং দালাল যে বলছে না কালকে কোর্টে কি হয়েছে, কেন ডেকেছে, আমি জানলেও বা কি করব, জানিও না, জানলেও বা কি করবো, এখানে তো বলতে পারবো না। হ্যাঁ, কারুর ভালো করতে যাওয়া তো না, এই যে এখানে তো সবাই ভিউজ কামাতে আসে, শুধু এ স্বীকার করে, কিন্তু কোনো ক্ষেত্রে আবার বলে না আমি পাশে দাঁড়াতে গেছি। ও টিনুর খবর সমস্ত কিছু জানে, দিব্যি খবরাখবর নিয়েও ভিডিও করে, কিন্তু সেটা দালাল কিছুতেই তুই স্বীকার করবি না। এটাই হচ্ছে তোর সঙ্গে আর বাকিদের ফারাক, বুঝলি তো? তো ও কিছুতেই সেই কথা বলবে না, ও সবই জানে যে কি প্রশ্ন হয়েছিল। আর আমার তো মনে হচ্ছে মানে লটা বোধহয় ও পাশই করে নিয়েছে। মানে কণিকারা একদিকে কিন্তু দালালের খুব ভালো করেছে, এই যে হুড়কোটা ঢুকিয়ে রেখে ছেড়ে দিয়েছে, এই হুড়কোর জন্য কিন্তু ও বেশ আইন আদালত খুব ভালো জেনে গেছে, তাই না দালাল? হ্যাঁ, তো তুই হচ্ছিস আমাদের নেক্সট ওয়াইটিতে কেউ বিপদে পড়লেই তোর কাছে গিয়ে যাবে। ওয়াইটির উডবি দালাল হচ্ছে মানে লয়ার হচ্ছিস একদম ঘোড়ামুখী তুই। আরে বসে এখানে শুরু করে ভিডিও, মানে সব জানতা, এমনি ওকে বলে না, মানুষ মানে সংশয় প্রকাশ করে যে হয়তো একদম শিওর। যেমন কণিকার সম্পর্কে শিওর, ভাসুরের সাথে বাচ্চাটা হয়েছে, কণিকার শাশুড়ির সঙ্গে হয়েছে, একদম মানে শিওর। তারপর তো হুড়কে ঢুকে ছটপট। যাই হোক, সে কথা বাদ দিলাম, সবাই জানো কি হচ্ছে। আগামী দিনে অনেক কিছু দেখতেও পাবো আমরা, অবশ্য করি। এই বাচ্চাটাকে, টিনুর বাচ্চাটাকে ও টিনুর কাছে একেবারে ফিরিয়ে দিচ্ছে। আর লুডো খেলাটা নিয়ে কথা বলছি, জানিস তো, লুডো বা তাস ইনডোর গেম, আবার সেটাকে অনেক বাজেভাবেও খেলা যায়। লুডো, তাস, ক্যারাম ঘরে যে একটা কি বড় আড্ডার পরিবেশ সৃষ্টি করে, এটা আশা করি তুই জানবি না, কারণ তোর মধ্যে তো তুই তো কোনোদিন সেই ফ্যামিলি, বন্ধু বান্ধব, পাড়া ওইসব কালচারে বড় হসনি। আমি আমাদের বাড়িতে দেখেছি, আমাদের একটা ক্যারাম বোর্ড ছিল, সন্ধে হলে দাদার বন্ধুরা, ভাইয়ের বন্ধুরা, পাড়ার লোক এসে ক্যারাম খেলবি, একটা আড্ডা জমতো, পড়াশুনো পুরো ডকে, বুঝতে পেরেছো? এবং মানে প্রত্যেক দিন এটা হতো, মানে না খেলতে বসলে পাড়ার লোকেদেরই মানে মুখ ভার হয়ে যেত। আর সেই ক্যারামের আওয়াজ হোক বলো, লুডুর ওই হা হি বলো, তাতে আমি আর দিদি একটু অন্যরকম ছিলাম, ঘরে বসে পড়তে ভীষণ ডিস্টার্ব হতো, হো। তো সেই অর্থেই সবাই বলে যে ওই সারাক্ষণ লুডু খেললে, লুডো খেলাটা নিশ্চয়ই খারাপ না, কিন্তু লুডুর যে আসরটা সন্ধেবেলা একটা বসার, আমি কোনোদিন এই নিয়ে কথা বলি না, আজকে বাধ্য হলাম বলতে। সেটা নিয়েই বলছি। আর বিড়ালের ছানাকে ভালোবাসলেই তারা যে একটা নিজের ছানাকে ভালোবাসে, তো বিড়ালের ছানাগুলোকে তো যেতে দিচ্ছে না।
নিজের ছানাকে কিভাবে ফেলে রেখে দিয়ে ছুটে এসছে। সব কিছু কাগজপত্র, বারবার একই কথা বলা ভালোও লাগে না। কাগজপত্র সব তুমি মেয়ে কদিন আগে গুছিয়ে রেখেছো, তুমি দৌড়ে টেনে তোমার বাচ্চাটাকে নিতে পারলে না। তুমি তো ভালো মতোই জানো বাচ্চা তুমি নেবে না, বাচ্চা নিলে খরচা আছে, দায়িত্ব আছে। এবার এতদিন পরে চাগার দিয়েছে, যাই হোক ভালো কথা, মা বাচ্চাকে নেবে, চাগার দেবে, কি হবে আমরা দেখতে পাবো। দালাল কিন্তু জানে যে পৌঁছে গেছে, দালাল হাত ধরে টিনুর বাড়িতে বাচ্চা পৌঁছে দেবে। এই হচ্ছে দালালের কথা, বুঝেছি দালাল। তো মানে ফন্দীপ কিচ্ছু করে না, বড় চাকরি, যেমন ওর বড় চাকরি করে। বড় চাকরি মানে মানে যুক্তিটা দেখো, বড় চাকরি কিন্তু মাইনে কম। বড় চাকরি মানে ও বড় চাকরি বলছে না, কারণ তাহলে তো সবাই ধরবে আরে তোর বরটা কী করে, তোর বরটা পাশ করে কী করে। সন্দীপ তো পেটে বিদ্যা নেই, তাই দিয়ে সন্দীপ তো অট্টালিকা খাড়া করে ফেলেছে। ওইটাই ওর মেন হিংসা, যে ফন্দীপের মতো অনেক ছেলেরা আছে ইউটিউব করে বেশ বড় বড় রোজগার করে নিচ্ছে। সোমনাথ বলো, সন্দীপ বলো, টিনার বর বলো, টিনার বর বলছি তো, প্রিয়ার বর বলো। আর ওর বরকে হিস্ট্রিতে পাস তো করিয়েছে মাস্টারমশাই ছেলে, সে তো শপিং মলে সেই কাজ। বন্ধুরা এখনও শপিং মলেই কাজ করে, বুধবার করে শপিং মলে স্পেন্সার্সের মতো শপিং মলেই ছুটি থাকে, সেখানেই ও কাজ করে। মানে এইখান থেকে হয়তো ট্রান্সফারে অন্য জায়গায় গেছে, ও বলছিল না অন্য চাকরি নিয়েছে, অন্য আর কিচ্ছু না, এখান থেকে ওকে সরিয়ে অন্য জায়গায় দিয়েছে। যাই হোক, তো অন্যের বরের নিয়ে খুব সন্দীপ কিচ্ছু করে না। ইউটিউবটা একটা নিয়ে না পরিস্থিতির কারণে কেউ হয়তো পড়াশুনো করতে পারেনি বা পারেনি, যে কোনো কারণে হোক পারেনি। তুই পড়াশুনো করে কি করছিস, তুইও তো ইউটিউবই করছিস। তো এরকম তো অনেক আছে, বড় বড় ব্লগাররাও অনেকে চাকরি ছেড়ে ইউটিউব করছে। ও কিছুতেই মেনে নিতে পারে না যাদের বরেরা ইউটিউব থেকে রোজগার করে, তারা ও কিছুতেই সেটা একটা কাজ বলে মনে করে না। কেন জানো, ওর ভিতর থেকে একটা ডিপ্রেশন আসে যে আমার ভিরুটা সকাল থেকে রাত অব্দি কাজে যায়, আর সে কী আনে 10 থেকে 12,000, যা দিয়ে আমার জল গরমই হয় না, চা খাওয়া তো পরে কথা। সেই জন্য ও এই ব্লগারদের উপর ওর খুব রাগ, এই ফন্দীপদের মতো ব্লগারদের উপরে, যে এরা কিছুই কাজ করে না। ওর কথা যে এটা কিছুই কাজ করে না, একটা ভিডিও করা, তার সঙ্গে বাড়ির ওই কাজ, ও কাজ মনে হয় না। না রে, হ্যাঁ তোর এগুলো কাজ মনে হয় না। না আসলে নিজের বরকে দিয়েও যেগুলো পায় না, সেই ডিপ্রেশনটা যখন দেখে অন্য কারোর হাজব্যান্ডের উপরে, অন্য কোনো ছেলেদের উপরে, ওর ভিতর থেকে না এরকম ডিপ্রেশনও মানে পাগল হয়ে যায়। আর মানে তখনও মানে এরকমভাবে হিংস্র হয়ে ও মানে যা নয় তাই বকতে থাকে। তো সন্দীপ কিছু কাজ করে না, সন্দীপ অট্টালিকা খাড়া করছে, সারাদিন ভিডিও করে। সন্দীপের বাবা কাজ করলে, বাবা সারাদিন কাজ করে, ছেলে বসে বসে থাকে। তো কী বলবে কী না বলবে দালাল নিজেও জানে না। তো ইউটিউব থেকে রোজগার করে, সে কি করে বলে যে ইউটিউবটা কোনো কাজ না, চাকরিতে যাওয়াটাই একটা কাজ, ব্যবসায় যাওয়াটাই একটা কাজ। এটাও তো একটা, যেখানে আর্নিংটা বিশাল আছে ভাই, পয়সা বলতা হয় ভাই, পয়সা বলতে হয়। দেখো মানে পয়সা রোজগার তো করছে, আর কিছু নোংরামো করে সন্দীপ রোজগার করেনি। এক কথা বলবে বউকে বেচে, ছেলেকে বেচে, আরে এটা ওর ডেলি ব্লগ। ও বাচ্চাকে দেখাবে, বউকে আগে দেখাতো, এখন বউয়ের কীর্তিকলাপ বউও দেখাচ্ছে, ও দেখাচ্ছে। কিছু কারণ হ্যাঁ কন্ট্রোভার্সি কি এটাতে যেন সন্দীপের টাইটেলগুলো আমারও ঠিক লাগছে না, কিন্তু বেচা আবার কি, ব্লগের মধ্যে তো সবাইকে দেখাবে। কন্টিনিউয়াস মাকে দেখালেও তো তাহলে বলতে মাকে বেচছে, বাবাকে বেচছে। আরে তোর ব্লগে কাকে বেচবে, তোর কিছু নাই তাই তোর বেচার কিছু নেই, তুই সারাদিন ওই রাজ্যিস, তোর মানে খাচ্ছিস, তোর যা একটা ডগি আছে সেটাকেও তো তুই সারাদিন দেখাচ্ছিস, তাহলে তুইও ডগিকে বেচছিস। এই কথাগুলো কেন? ব্লগিংয়ে সবাই সবার ফ্যামিলিকে দেখাবে, কে কাকে বেচছে, তাহলে তুই তোর ডগিটাকে বেচিস না, তুই নিজেকে বেচিস না, তুই তোর ঘর দরগুলোকে বেচে খাচ্ছিস না ইউটিউব করা একটা, মানে ইউটিউব থেকে রোজগার করা একটা মহিলার মুখে এগুলো মানায়? যাচ্ছে তাই বললাম তো, এর যত বলবো তত মানে একে নিয়ে বলা কথা মানে শেষ আর হবে না। ও কোর্টে গিয়ে একদম ল পাস করে সব জেনে গেছে। রিতমকে ডাকছে একবার আয়, আমি তোকে লয়ার ঠিক করে দেবো। টিনুকে একবার ডাকছে আয় আমার কাছে, মানে সবাই আয়, তোরা এলে তাহলে আমারও ওদের মতো একটা জোট হবে। আমি তখন পুরো ফাঁকা শূন্য হয়ে গেছি, ওদিকে জোটটা এখন বড়, আমি জোটে পাচ্ছি না, আমাকে কোনো ব্লগার ডাকছেও না, লাত মেরে তাড়াচ্ছে বাড়ি যাওয়ার নাম শুনলেই। কারণ আমি ভিতরে কথা বাইরে এনে পেটের থেকে বার করে এনে সব মানে বমিগুলো এখানে এসে ওয়াইটিভিতে ক্যামেরা অন করে বমি করি, এই জন্য খাচ্ছে লাত। তো সেই ডিপ্রেশন থেকে এর এখন এই রিতমের সাথে সেটিং করব, টিনুর সঙ্গে সেটিং করতে গেছিলো, টিনু অতটাও পাত্তা দেয়নি, কিছুই পাত্তা দেয়নি। আর ল তো মানে সব জানে, বললাম তো ওয়াইটির উডবি লয়ার, সব জেনে গেছে, এক হুড়কো খেয়ে না এই ল সম্পর্কে একদম সব কিছু জেনে গেছে বন্ধুরা। আর কি বলবো, যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানিও। টাটা।